থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। কিন্তু যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না, কারণ আমার নিজস্ব একটি নদী আছে, সেটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই তো বেশি, কারণ পাহাড় স্থির হয়ে থাকে আর নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে। ছেলেবেলায় আমার বেশ ছোটোখাটো একটি দ্বীপ ছিল, সেখানে খেলা করত অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার অনেক প্রিয়, কিন্তু যৌবনে দ্বীপটি আমার কাছে ছোট লাগতে লাগলো। প্রবাহমান চিপচিপে নদীটি আমার বেশ পছন্দ হলো। বন্ধুরাও বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পাচ্ছিস, তুই তো জিতেছিস। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। অবশ্য তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণা গরম হাওয়া ছাড়বে। শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারিনি, কারণ সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে এক গভীর অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি কিন্তু ঈশ্বরকে মানি। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, কিন্তু এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। আমি সবাইকে বলতে চাই, আমি কিন্তু কোনো দোষ করিনি, কিন্তু তবুও সবাই আমাকে ক্ষমা করো।